এই যে আমার মেয়েরা কলেজে পড়ে পড়ার টেবিলটার অবস্থা দেখলে আপনার বমি করে দিবেন। নিজে পড়ার টেবিলটাও গুছিয়ে খায় না, আর বলে যে সারাক্ষণ নাকি সে আমার কাজে হেল্প করে। এই হচ্ছে তার কাজে হেল্প করার নমুনা, বুঝছেন নি? ওই হচ্ছে শুরু হয়েছে আমার নামের বিচার দেয়া, হোক ভালো হোক খারাপ, তার সাথে আমার নামে তার বক বক করতেই হবে সারাদিন। মা কি করতেছ? কেন আমি কি করতেছি দেখবে পারতেছো না? তোমার এই যে করা অগোছালো টেবিলটা আমি গোছাইতেছি। সংসারে দুনিয়ার কামই তো আমার করা লাগে। আমি তো তোমাদের হচ্ছে বিনা পয়সার বান্দি, বুঝছো না? এই বান্দির কোনো বেতন নাই, কোনো রেস্ট নাই, কোনো শুক্রবার নাই, কোনো জুম্বাবার নাই, কোনো পূজা নাই, কোনো ঈদ নাই। সেই যে চলছে তো চলছি। কেন তোমার কিছু করে দেওয়া লাগবো? আমার মনে একটা প্রশ্ন ছিল বুঝছো, এই জন্য তোমাকে তখন ডাকতেছি। তা কি করতে পারি? তুমি হইছো রাজকন্যা, তুমি কথা বলতে পারবা না, তুমি প্রশ্ন করতে পারবা না, এটা তো হইবে পারে না। বলে ফেলো মা, বলে ফেলো। আচ্ছা মা, তুমি সারাদিন যে চশমা পরে কাজ করো, তোমার কষ্ট হয় না? ও এই কথা, তাই একটু তো সমস্যা হয়। চোখে চশমা পরে কাজ করা সমস্যা হয় না? নিজের চোখ আর একটু কৃত্রিম সাহায্য নিয়ে দুইটার মধ্যে পার্থক্য আছে না? ওই আর কি চশমাটা পড়তে হয়। তুই তো বেয়াদব, একটা কথা শুনস না, এর জন্য আমার চশমা পড়তে হয়। বুঝলাম না, তুমি পরো চশমা, চোখ তোমার, আমি বেয়াদবি করে বলে তুমি চশমা পরো। বুঝলাম না তোমার বিষয়টা। ও দাঁড়াও, দিদিও কি তাহলে এই কারণে এত বড় বড় চশমা পরতো, পাওয়ারওয়ালা? তার মানে তুমি অনেক দুষ্টামি করতা।